একবার হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি সেই ব্যক্তিকে দেখতে চাই যার ওপর আপনি সবচেয়ে বেশি রাগান্বিত। আল্লাহ তাকে নির্দেশ দিলেন কোনো একটি বনে যেতে এবং সেখানে তিনি সেই ব্যক্তিকে খুঁজে পাবেন। মুসা আলাইহিসসালাম সেখানে গিয়ে দেখলেন এক ব্যক্তি কাঠ কাটছে। তিনি মনে মনে ভাবলেন, হে আল্লাহ, এই সেই দুর্ভাগা ব্যক্তি যার ওপর আপনি সবচেয়ে বেশি অসন্তুষ্ট। পরের দিন মুসা আলাইহিসসালাম আবার প্রার্থনা করলেন, হে মাবুদ, এবার আমি সেই ব্যক্তিকে দেখতে চাই যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ তাকে আবারও সেই একই জায়গায় যেতে বললেন। সেখানে পৌঁছে মুসা সেই একই ব্যক্তিকে পুনরায় দেখে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনি প্রথমে বললেন এই ব্যক্তি আপনার অপ্রিয় বান্দা, আর এখন বলছেন সেই আপনার সবচেয়ে প্রিয়। এর রহস্য কি? আল্লাহ তাআলা উত্তর দিলেন, গতকাল যখন তুমি ফিরে এলে তখন এই লোকটির ছোট সন্তান তাকে জিজ্ঞেস করেছিল, বাবা, এই গাছের চেয়েও বড় কি কিছু আছে? বাবা উত্তর দিয়েছিল, হ্যাঁ বাবা, আমার করা গুনাহ এই গাছের চেয়েও বড়। এরপর শিশুটি আবার জিজ্ঞেস করল, বাবা, আপনার গুনাহের চেয়েও কি বড় কিছু আছে? এই কথা শুনে লোকটি কাঁদতে কাঁদতে উত্তর দিল, হ্যাঁ বাবা, আল্লাহর রহমত ও দয়া আমার গুনাহের চেয়েও অনেক বড়। আল্লাহ বললেন, কেবল এই একটি কথার কারণে আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি এবং সে আমার প্রিয় বান্দা হয়ে গেছে। শিক্ষা: মানুষের গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহর দয়া ও ক্ষমা তার চেয়েও অনেক বড়। আন্তরিকভাবে অনুশোচনা করলে আল্লাহ মুহূর্তেই সব কিছু ক্ষমা করে দেন। আল্লাহকে ভালোবাসেন? তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করুন।